আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আশীর্বাদে মহান আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই বন্ধুরা। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন, হ্যাঁ আজকে হবে পেঁয়াজু বা পকোড়া। তো পেঁয়াজের এই বেসন দিয়ে পকোড়াটা খেতে এতটাই দুর্দান্ত লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বা গরম গরম এক কাপ চা বা মিয়োনিজ সসের সঙ্গে কিন্তু জমে যায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর বাড়িতে একবার ট্রাই করতে পারেন। পেঁয়াজু বানানোর জন্য মেন যেটা সেটা তো পেঁয়াজ লাগবেই। তার জন্যে আমার মা ভালো করে পেঁয়াজগুলো ছিলিয়ে নিয়েছিল, ধুয়েও নিয়েছে। এবার কিন্তু ছুরি দিয়ে ভালো করে একটু একেবারে মিহি করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছিল। আর তার সঙ্গে তো লঙ্কা লাগবেই, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তার জন্যই লঙ্কাগুলো খুব একটা বেশি দেয়নি, কারণ আমার বোনু খাবে, তো তার জন্য। আমার বোনু কিন্তু সাইডেই আছে, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ এবং লঙ্কা কিন্তু কোটা হয়ে গিয়েছে। তো এখানে সমস্ত কিছু মশলাগুলো রেডি করে নিচ্ছে কৌটোর মধ্যে, তাই একটু দেখিয়ে দিলাম। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিল, তারপরে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, গুঁড়ো লঙ্কা একটু দিল, আর হলুদটা পরিমাণ মতো দিল। আর তার সঙ্গে জিরার গুঁড়ো দিলে কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার মা কিন্তু তার মধ্যে একটা জিনিস দেয়, সেটা হলো জিরার গুঁড়ো, গোটাল জিরা। তো এই গোটাল জিরাটা যখন যখন পকোড়াটা খাওয়ার সময় দাঁতের মধ্যে গিয়ে লাগে না, এতটাই টেস্টি লাগে। আর একটা খুবই একটা সুন্দর স্মেল বেরোয়, খুবই ভালো লাগে। তারপরে কিন্তু পরিমাণ মতো বেসন দিল। বেসন কিন্তু পরে আবারও লাগবে, একটুখানি নিয়ে প্রথমেই ভালো করে হাতের মধ্যে চটকে চটকে মেখে নিচ্ছিল। আর একটুখানি মেখে নেওয়ার পর এটাকে কিন্তু জল দিয়ে ভালো করে মেরিনেট করে রাখা হবে। আর আপনারা কারা কারা পেঁয়াজু খেতে বা পকোড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না। এর আগের ভিডিওতে সাইনিতা দিদি কমেন্ট করেছে, চাটা ওয়াও, মায়ের শরীর এখন কেমন আছে বনু, লাইক দেন, তোমাকে খুব সুন্দর লাগছে, অনেক খাবার ওয়াও, পান সুপারি দিয়ে খুব ভালো লাগলো, খাবারগুলো জাস্ট ওয়াও, জিভে জল চলে এলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার মার শরীর এখন খুবই ভালো আছে। আর তুমি কেমন আছো আমাকে কিন্তু এই ভিডিওতে, যদি ভিডিওটা দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। বাবলি দেবান দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। ইশিকা রানী আমাকে কমেন্ট করেছে, দারুণ হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটুখানি শুধু কমেন্টগুলো তুলে ধরলাম, সবারই তো কমেন্ট পড়তে পারিনি। আর যারা যারা ভিডিওতে নাম নেওয়ার জন্য ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু অবশ্যই নামগুলো নিয়ে নিব। তো কথা বলতে বলতে দেখুন, এই যে মিক্সারটাও কিন্তু মেরিনেটটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা তো দেখলেন কীরকম করে করলো, জলের পরিমাণ, বেসনের পরিমাণ। তো আপনারা যদি চান এরকম সেম পজিশনে বাড়ির মধ্যে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে দিল। তো কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে, তার মধ্যে প্রথমে একটুখানি কাপের মধ্যে রিফাইন্ড তেল ছিল, আবারও তেল দিয়ে দিবে। আর এখানে মেরিনেট তো করা হয়ে গিয়েছে। আর এখনও পর্যন্ত যারা লাইক করোনি, লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করবে। তো তারপরে দেখুন আবারও তেল দিয়ে দিল। এবার কিন্তু পকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেবে। আশা করছি আপনারা আমার কলিজার বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন।
বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন পেঁয়াজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, সমস্তগুলো ভাজা, এবং ওগুলো তুলে নেওয়ার পরে বাকিগুলো কিন্তু একটা একটা করে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আর গাইস, আপনারা যদি আমার রেসিপি ভিডিওগুলো ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে রেসিপি ভিডিও ভালো লাগে নাকি ব্লগ ভিডিও ভালো লাগে এইটাও কিন্তু জানাতে অবশ্যই কিন্তু ভুলবে না। তো আমি না ওরকম করে ভিডিও দেবো, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা হয়। আপনারা যেগুলো ভিডিও দেখতে বেশি পছন্দ করবে আমি অবশ্যই ওগুলো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাবেন যে ব্লগ ভিডিও নাকি রেসিপি। তো কথা বলতে বলতে এগুলো হয়ে গিয়েছে, তো দেখুন কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। তো মেয়োনিজ সস দিয়ে খাচ্ছি। তো আমি একটু আওয়াজটা আপনাদের কাছে তুলে ধরেছি যে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে, আপনারা শুনে নিন, বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবেন।